ঢাকা মহানগরের দুই নতুন কমিটি নিয়ে দারুণ আশাবাদী বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, নেতৃত্ব বাছাইয়ে এবার তরুণ আর সাহসীদের অগ্রাধিকার দিয়েছেন খালেদা জিয়া। আশা করছেন গণতন্ত্র রক্ষার আন্দোলনে কার্যকর ভূমিকা রাখবে নতুন কমিটি। আর উত্তর ও দক্ষিণে বিএনপির নতুন কমিটির দায়িত্ব পাওয়া নেতারাও বলছেন, প্রতিকূলতা যতই থাকুক এবার রাজপথে থাকবেন তারা। ঢাকা মহানগরকে উত্তর ও দক্ষিণে ভাগ করে মঙ্গলবার রাতেই নতুন কমিটি ঘোষণা করে বিএনপি। দক্ষিণের সভাপতি সাবেক ছাত্রনেতা হাবিবুন নবী খান সোহেল, সাধারণ সম্পাদক করা হয়েছে সূত্রাপুরের সাবেক কমিশনার আবুল বাশারকে। সকাল থেকেই দলীয় নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত নেতারা বলছেন, নতুন উদ্যমে রাজপথে নামবেন তারা। এদেশের 16 কোটি মানুষের যে প্রত্যাশা ঢাকা মহানগর বিএনপির কাছ থেকে, সেই প্রত্যাশা পালন পুরো করতে, সেই প্রত্যাশা পূরণ করতে আমরা বদ্ধপরিকর এবং ইনশাআল্লাহ আমরা সফল হবেই হব। উত্তরের সভাপতি করা হয়েছে সাবেক কমিশনার আব্দুল কাইয়ুমকে, সাধারণ সম্পাদক আরেক সাবেক কমিশনার আহসানুল্লাহ হাসান। আমার বিশ্বাস বিএনপি, বর্তমান বিএনপি যে কমিটি উত্তর দক্ষিণ হয়েছে, এই বিএনপির নেতৃবৃন্দরা যদি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সাথে আলাপ আলোচনা করে সমঝোতার ভিত্তিতে কোনো কর্মসূচি বাস্তবায়ন করতে চায়, 100% বাস্তবায়ন করা সম্ভব হবে বলে আমার বিশ্বাস। ইতালি নাগরিক তাভেল্লা চেজার হত্যা মামলার আসামি কাইয়ুম অনেকদিন থেকেই আত্মগোপনে। মামলা মোকদ্দমার কারণে সোহেলকেও প্রায় থাকতে হয় লোকচক্ষুর আড়ালে। তাহলে কিভাবে শক্তিশালী ভূমিকা পালন করবে নতুন কমিটি? আমরা অত্যন্ত আশাবাদী যে নতুন এই কমিটি তারা জনগণের সঙ্গে সম্পৃক্ত, তাদের অতীত অভিজ্ঞতা রয়েছে এবং তারুণ্য রয়েছে। আমরা বিশ্বাস করি যে তারা এই অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে জনগণকে সম্পৃক্ত করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে গণতন্ত্র পুনরুদ্ধারের যে আন্দোলন, এই দেশে কোটি কোটি মানুষের যেটা চাওয়া, সেটাকে তারা পূরণ করতে সক্ষম হবে। 2015 সালে বিএনপির টানা আন্দোলন ব্যর্থ হবার পর সাদেক হোসেন খোকার নেতৃত্বাধীন কমিটি ভেঙে দেন খালেদা জিয়া। পরে মির্জা আব্বাস ও সোহেলকে সামনে রেখে গঠন করা হয়েছিল আহ্বায়ক কমিটি। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা।